এই বাঘের সন্ধান পাওয়া যায়। ওই জঙ্গলের পশ্চিম বাড়িতে ওইখানে এক লোক যায়, যাওয়ার পথে তারে সামনে আক্রমণ করলে সে পাশের বাড়ির থেকে প্রিন্সিপাল সাহেবকে ডাইকে নেওয়ার পরবর্তীতে প্রিন্সিপাল সাহেব মনে করছে কি না কি টর্চ লাইট ধরে এবং যে হাতে লাঠি ছিল প্রিন্সিপাল সাহেবের ওইদিকে বেড়ে উঠছে। তখন প্রিন্সিপাল সাহেব খাওয়ার পাইছে যে এটা তো বাঘ। ওই আর মাছ খাইতো শুরু হচ্ছে ভবিকা বারাবার পাইতেছি না। বাঘ দিন আইলো, মানুষ দেখলো না, আশেপাশে জঙ্গল মঙ্গল বালা করে ওই বিকাল বেলায় আবার বাড়াইছে পাশের জঙ্গল থেকে। হ্যাঁ, না মনে করলাম পোলা পানো বাড়ি থেকে বাড়ার হয় না কিছু না, ডরে কাজ করে নাকি। আমাদের এই এলাকায় বাঘ দেখা গেছে, আমরা অনেকেই দেখছি, সম্মুখীন হয়েছি বাঘের। আমরা এই বন জঙ্গলে কাজ করি, খেতে মারে, এখন যে কোনো সময় সেগুলো আক্রমণ করতে পারে, কারণ এগুলো বন্যপ্রাণী। এখন যদি বন বিভাগ থেকে বা সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়, তাড়াতাড়ি এগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা একটু নিশ্চিত থাকি যে কোনো সময় কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। গত শুক্রবার সকালে আমি গরু হাতার দিয়ে আমার বাড়ি থেকে পূর্বে পাশে গরু চড়ানোর সময় আরাতে গর্জন শুনি এই ধরনের শব্দ আসতেছে। আমি মনে করছি যে এখানে অনেক শিয়াল থাকে, এই শিয়ালের গর্জন। কিন্তু সেদিনই রাত্রে এই বাঘের সন্ধান পাওয়া যায়। ওই জঙ্গলের পশ্চিম বাড়িতে ওইখানে এক লোক যায়, যাওয়ার পথে তারে সামনে আক্রমণ করলে সে পাশের বাড়ির থেকে প্রিন্সিপাল সাহেবকে ডাইকে নেওয়ার পরবর্তীতে প্রিন্সিপাল সাহেব মনে করছে কি না কি টর্চ লাইট ধরে এবং যে হাতে লাঠি ছিল প্রিন্সিপাল সাহেবের ওইদিকে বেড়ে উঠছে। তখন প্রিন্সিপাল সাহেব খাওয়ার পাইছে যে এটা তো বাঘ। ওই তখন উনি সকালবেলা মসজিদ থেকে আমি এই জন্য আসতেছি, আসার সময় এই দুইটা আটারে ধরে নিয়ে যেতে দেন হ্যাঁ, পরে ভয় পায়, পরে ভাগতো, কারণ পরে গেছিল ওই দিনই আবার রাত্রে দেনুকে শনাক্ত হয়েছে, প্রিন্সিপাল শনাক্ত করলো যে নাম রাখি সমস্যা ধরলে টাইনা ছিল সমস্যা নাই। জঙ্গল ছিল, কমছে জঙ্গল, বড় জঙ্গল। স্ট্যান্ড বাই করো।